এভাবেও ফিরে আসা যায়। নেইমার ফিরেছেন তার চিরচেনা রূপে। হাঁটুর মেনিসকাস ইনজুরি নিয়ে দলের প্রয়োজনে মাঠে নেমেছিলেন নেইমার। মাঠে নেমেই করলেন বাজিমাত। ১৭ মিনিটের ব্যবধানে নিজের হ্যাটট্রিক পূরণ করে একাই দলকে জেতালেন এই মুকুটবিহীন রাজা। মাঠে এবং মাঠের বাইরে সমালোচকদের জবাব হয়তো এভাবেই দেন নেইমার জুনিয়র। শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেওয়ার পর খুব একটা ভালো সময় কাটেনি নেইমারের। একের পর এক ইনজুরিতে সান্তোসের হয়ে মাঠে দেখা যায়নি তাকে। এর মাঝে সান্তোস যখন অবনমন শঙ্কায়, ঠিক তখনই দলের প্রয়োজনে নিজের কেরিয়ার বাজি রেখেছেন দ্য গোল্ডেন বয়। আর সেই বাজিতেই বাজিমাত করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। অবনমন শঙ্কায় কাঁপতে থাকা সান্তোসকে বাঁচাতে ইনজুরি নিয়ে শেষ 2 ম্যাচে মাঠে নামেন তিনি। 2 ম্যাচে করেছেন 4 গোল ও 1 অ্যাসিস্ট। এক কথায় সান্তোসকে একাই জিতিয়েছেন তিনি। ইনজুরি নিয়েও চলতি মৌসুমে 18 ম্যাচে করেছেন 8 গোল ও 1 অ্যাসিস্ট। দীর্ঘ 3 বছর পর হ্যাটট্রিক করলেন নেইমার জুনিয়র। 2022 সালের এপ্রিলের পর নেইমারের প্রথম হ্যাটট্রিক। শেষবার পিএসজির হয়ে ক্ল্যারেন্তের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। নেইমারের হ্যাটট্রিকের দিনে অবনমন সংখ্যা অনেকটা কেটে গেছে সান্তোসের। চলতি মৌসুমে 37 ম্যাচে 11 জয়ে 44 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 14তে নেইমারের দল। মৌসুমের শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে সান্তোস। ইনজুরি নিয়ে সান্তোসের মাঠ দাপিয়ে বেড়ানো নেইমারের সামনে নতুন চ্যালেঞ্জ 2026 বিশ্বকাপ। ইতিমধ্যেই ব্রাজিল হেড কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন শতভাগ ফিট হয়ে ফিরতে হবে ব্রাজিল দলে। অন্যথায় ব্রাজিল দলে জায়গা হবে না নেইমার জুনিয়রের। তবে বিশ্বকাপের আগে ফের আবারও গুঞ্জন উঠেছে নতুন ক্লাবে পাড়ি জমানোর। তাহলে কি 2026 বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন নেইমার জুনিয়র? এমন গুঞ্জনের মুখোমুখি ব্রাজিল সমর্থকরা। রাবিদ বিন হুসাইন, ৭১।